রাধে যুগ ধর্ম প্রবর্তক গৌরাঙ্গ সুন্দর সচি মায়ের দুলালিয়া ভক্ত চিত যুগ ধর্ম প্রবর্তক গৌরাঙ্গ সুন্দর হাই সচি মায়ের দোলালিয়া ভক্তাচি কাতা ও তুমি পাপি তাপি কদমের কলসহারি পাপি তাপি ওঠমের কলসহারি জয় নবদ্বীপ চন্দ্র সংকীর্তন পিতা করুণায় অবতীর্ণ প্রেম ভক্তি দাতা জয় নবদ্বীপ চন্দ্র সংকীর্তন পিতা রাধে রাধে প্রেম হৃদয় হরি বল হরি বল হরি বল প্রেম ভক্তি দাতা তুমি গৌর রূপে এলে নবে সুদর্শনধারী সুদর্শন বারে 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 আসা যাওয়া হবে কি যন্ত্রণা কৃপা করে গোছাও আমার মনেরই মন্ত্রণা বারে 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 আসা যাওয়া হবে কি যন্ত্রণা কৃপা করে গোটা প্রভু মনের মন্ত্রণা ওই আমি আর নাবা ইতে পারি এই দেহ তরি গো পারি এই দেহ করি হায় পঞ্চশত অষ্টবিংশ আবির্ভাব কালে শতকোটি প্রণাম লহ তব শ্রী চরণে পঞ্চবিগ্রহ অষ্টবিগ্রহ আবির্ভাব কালে শতকোটি প্রণাম লহ তব শ্রী চরণ ওই আমার ত্রিকলগলা দূর করে দিও শান্তির বাড়ি ওরা ত্রিকলগলা দূর করে দিও শান্তি বাড়ি হায় দীনদাস রবীন্দ্রের মানস চঞ্চল দুর্বার ইন্দ্রিয়গণ হইল প্রবল দীনদাস রবীন্দ্রের মানুষ প্রবল দুর্বার ইন্দ্রিয় সব হইল প্রবল ওই আমার ত্রিকলগলা দূর করে দিও শান্তির বাড়ি গো কিতাব জ্বালা দূর করে দিও শান্তি বাড়ি ওই আমার প্রবিষ্ট ধরা উচিত ব্রজ মাধুরী প্রবিষ্ট করা উচিত ব্রজ মাধুরী হায় দীনদাস রবীন্দ্রের মানস চঞ্চল দুর্বার ইন্দ্রিয়গণ হইল প্রবল দীনদাস রবীন্দ্র মানুষ প্রবল দুর্বার ইন্দ্রিয় সব হইল প্রবল ওই আমার প্রবিষ্ট ধরা উচিত ব্রজ মাধুরী প্রবিষ্ট করা উচিত ব্রজ মাধুরী ব্রজ মাধুরী ব্রজ মাধুরী ব্রজ মাধুরী আমার প্রবিষ্ট ধরা উচিত ব্রজ মাধুরী ব্রজ মাধুরী ব্রজ মাধুরী প্রণাম লৌচি গৌর হর প্রণাম লৌচি গৌর হরে হরে হরে
জয় রাধে, জয় নিতাই, জয় গৌর হরিবল, জয় রাধেশ্যাম। উপস্থিত গৌর অনুরাগী, কৃষ্ণানুরাগী ভক্তগণ, বৈষ্ণবগণ, কৃষ্ণ ভক্তিপরায়ণী, সুধাপরায়ণী ভক্তিমতী মাগণ, আজ শুভ দিনে, শুভক্ষণে এই শ্রী অঙ্গনে নববৃন্দাবন ধামে অষ্টপ্রহর ব্যাপী শ্রী শ্রী হরিনাম ও লীলা সংকীর্তনে ভক্তগণ, বৈষ্ণবগণ, আমার ভক্তিমতী মাগণ সবাই সমবেত হয়েছেন। শাস্ত্রে উল্লেখ আছে, যে স্থানে হয় অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি সাধুগুরু বৈষ্ণব ভক্তগণের আগমন, যে স্থানে হয় রাধা গোবিন্দের নাম ও লীলা গুণগান কীর্তন, যে স্থানে হয় রাধা গোবিন্দের লীলা রস আস্বাদন, সেই স্থানে হয়ে যায় মধুময় শ্রী বৃন্দাবন। যে তীর্থে বৈষ্ণব নাই, সেই তীর্থে নাহি যাই। কি লাভ হাটিয়া দুর্দেশ, যেতায় বৈষ্ণবগণ, সেই স্থান বৃন্দাবন, সেই স্থানে আনন্দ শেষ। ভক্তাদিন ভগবান শ্রীকৃষ্ণ তিনি শ্রীমুখে বলেছেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়েন মদ্ভক্ত যত্র গায়ত্রী তত্র তিষ্ঠামি হে নারদ। রাধে। বক্তাদিন ভগবান বলেছেন, আমি বৈকুণ্ঠে থাকি না, যোগী হৃদয়েও থাকি না, যেখানে আমার ভক্তগণ আমার নাম গুণগান কীর্তন করে, যেখানে আমার ভক্তগণ আমার নাম ও লীলা রস আস্বাদন করে নয়ন জলে ভাসে, যেখানে আমার ভক্তগণ প্রেমানন্দ বাহু তুলে হরিবল 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 ধ্বনি করে, আমি সেই স্থানে অবস্থান করি। কেন জানো? আমি ভক্তের অধীন ভগবান, আর ভক্তের হৃদয়ে আমি সতত করি বিশ্রাম। শুধু সজ্জন, আজ এই ভক্তের সবাই দাঁড়িয়ে আমি প্রণাম জানাই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি সাধুগুরু বৈষ্ণব ভক্তগণের শ্রীচরণে। আমি প্রণাম জানাই আমার গুরুজন, আমার পিতামাতার শ্রীচরণে। আমি প্রণাম জানাই এই আসরে আগত অনাগত গৌর ভক্তগণ, বৈষ্ণবগণ, ভক্তিমতী মাগণের শ্রীচরণে। আমি প্রণাম জানাই এই আলীনগর শিমুলতলা গ্রামের গৌর ভক্তগণ, বৈষ্ণবগণ, যুবক ভাই বন্ধুগণ, আমার ভক্তিমতী মাগণের শ্রীচরণে, যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে প্রতি বছরের ন্যায় এই বছরও এই অঙ্গনে অষ্টপ্রহর ব্যাপী শ্রী শ্রী হরিনাম ও লীলা সংকীর্তন মহোৎসবের আয়োজন হয়েছে। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী লিখেছেন, সংকীর্তন যজ্ঞ করে কৃষ্ণ আরাধন, কৃষ্ণ রাধা সেই সুমেধা পায় রাধা কৃষ্ণের চরণ। রাধে। আমার মহাপ্রভু বলেছেন, কলিকালে যারা হরিনাম সংকীর্তনের আয়োজন করে, জগৎকে কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম দান করে, তারা কলির শ্রেষ্ঠ মানব, আমার প্রিয় ভক্ত। রাধে রাধে।
আপনার ধন আপনার ঘরে আছে, আপনার ধনে তো আমার কোনো অংশ নেই, কিন্তু এই যে ভক্তগণ হরি নাম ও লীলা সংকীর্তন মহোৎসবের আয়োজন করেছেন, এই সংকীর্তনে কিন্তু আমাদের সবার অংশ আছে। এই হরিনাম মহাযজ্ঞের দ্বারা শুধু যে এই গ্রামের মঙ্গল হবে তা নয়, এই মহাযজ্ঞের দ্বারা জগতের মঙ্গল হয়। আর এই জন্য এই যজ্ঞকে বলা হয় ভুবন মঙ্গল হরিনাম মহাযজ্ঞ। হরি বল, হরি বল। আর আমার মহাপ্রভু বলেছেন, যাদের দ্বারা জগতের মঙ্গল হয়, যারা জগৎকে কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম দান করে, তারা কলির শ্রেষ্ঠ মানব। আজ এই হরিনাম সংকীর্তনে মধ্যাহ্ন লীলারস আস্বাদনে ভক্তগণ, ভক্তিমতী মাগণ, আমরা সবাই সমবেত হয়েছি। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেমে কৃষ্ণ পেতে ধরে মহাশক্তি, ধরে মহাশক্তি। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরপরাধ নাম জপিলে মিলে কৃষ্ণ ধন। রাধে। আমার ভক্তগণ, ভক্তিমতী মাগণকে বলছে একটু লক্ষ্য করুন মা। রাধে রাধে। হরিনাম সংকীর্তনে এসেছেন, শাস্ত্রে বলে হরিনাম সংকীর্তনে উপস্থিত হয়ে যদি কৃষ্ণ কথা ছাড়া কেউ আন কথা বলে, তবে 32 প্রকার সেবা অপরাধ আছে। তার মধ্যে রাধে রাধে মাগন, একটু লক্ষ্য করুন। ভক্তির 9টি বিধান আছে। কলিযুগে ভক্তি একমাত্র সর্বসার, ভক্তিতেই বশীভূত আমার কৃষ্ণ দয়া দার। সেই ভক্তির 9টি বিধান আছে। নববিধা ভক্তির মধ্যে হরিনাম সংকীর্তন হলো শ্রেষ্ঠ। তবে এই হরিনাম সংকীর্তনে আসলেও কোনো লাভ হবে না, শ্রবণে মঙ্গল হবে না। শেষে বলেছে কি, নিরপরাধ নাম জপিলে মিলে কৃষ্ণধন। যদি নিরপরাধ হয়ে গোবিন্দের লীলা এবং নাম আপনি শ্রবণ করতে না পারেন। অপরাধটা কি? অপরাধ হলো কীর্তনে আসার পরও যদি আত্ম অহংকার, বিষয়ের চিন্তা, ধনের গৌরব, মালের গৌরব, কুলের গৌরব, বিদ্যার গৌরব, সৌন্দর্যের গৌরব, এই সমস্ত যদি কীর্তনে আসার পরও দূরে না যায়, তাহলে শ্রবণ হবে, শ্রবণে মঙ্গল হবে না। অনেকেই কথা বলছেন, আন কথা বলছেন। আপনি কথা বলতেই পারেন, আপনি কথা বললে কীর্তনদাতারও কিছু হবে না, কীর্তনিয়ারও কিছু হবে না। আমাকে বলা হয়েছে কীর্তন করার জন্য 4 ঘন্টা কীর্তন করে আমি নেমে যাব। তবে আপনি যে বাসনা নিয়ে এত কষ্ট করে এত দূর থেকে এখানে 4 ঘন্টা বসে কীর্তন শ্রবণ করবেন, যদি মন গোবিন্দের চরণে রেখে, বিষয় বাসনা দূরে রেখে আপনি কীর্তন শ্রবণ করতে না পারেন, তবে এই কীর্তনে আসা সার্থক হবে না, শুধু আসা যাওয়া সার হবে। এটা আমার মুখের কথা নয়, শাস্ত্রের কথা। আমার মহাপ্রভু যখন কীর্তনের বিধান করেছিলেন, তখন একজন ভক্ত বলেছিলেন, মাগো একটু মন দিয়ে শ্রবণ করুন। মহাপ্রভু কীর্তনের বিধান যখন করেছিলেন, একজন ভক্ত বলেছিলেন, প্রভু গো, কলিকালে যে হরিনাম মহাযজ্ঞ হবে, এই হরিনাম মহাযজ্ঞে কে যেতে পারবে আর কে যেতে পারবে না? সেই দিন আমার মহাপ্রভু বলেছিলেন, কলিকালে হরিনাম সংকীর্তনে ব্রাহ্মণ যাবে, চণ্ডাল যাবে, মুচি যাবে, সূচি যাবে, ধনী যাবে, গরিবও যাবে, তবে বিষয় বাসনা নিয়ে যেন কীর্তনে কেউ না যায়। হরি বল, হরি বল। কেন? কেন প্রভু বিষয় বাসনা নিয়ে গেলে কি হবে? বলে বিষয় বাসনা নিয়ে গেলে কীর্তন শ্রবণ হবে, কিন্তু লাভ হবে না। বলে কি লাভ হবে না? তবে একটা কথা বলি শুনুন।
আমরা যখন লক্ষ্মী পুজো করি তখন কি বলি? মা, মা লক্ষ্মী, মা তুমি আমাকে ধন দাও। মা সরস্বতী পূজা করে বলি মা তুমি আমাকে বিদ্যা দাও। কালী পূজা করে বলি মা তুমি আমাকে শক্তি দাও। আচ্ছা, আপনাদের এই এলাকায় অনেক কীর্তন হয়, প্রত্যেক গ্রামে গ্রামেই তো কীর্তন হয়। হরিনাম সংকীর্তনে আপনারা দূর দূরান্ত থেকে ভক্তগণ, ভক্তিমতী মাগণ কীর্তনে যান। হরিনাম সংকীর্তনে গিয়ে আপনারা কি চান? রাধে বলতে পারবেন গো মা? কীর্তনে গিয়ে কিছু চান না? আজ যে আপনি এত গুরুত্বপূর্ণ কাজ ফেলে রেখে এখানে কীর্তন শ্রবণ করছেন, কিন্তু চাওয়া নেই? আছে। হরিনাম সংকীর্তনে এসে কেউ ধন চায় না, মান চায় না, বিদ্যা চায় না, বুদ্ধি চায় না। হরিনাম সংকীর্তনে এসে ভক্ত ভগবানের শ্রীচরণে নিজেকে সমর্পণ করে বলে, প্রভু গো, আমার আমার বলে তো আমি সারা জীবন কাটিয়েই দিলাম। আজ আমার আমিত্ব ছেড়ে, আজ আমার বিষয় বাসনা দূরে রেখে আমি নিজেকে তোমার চরণে সমর্পণ করলাম। প্রভু গো, আমি তোমার কাছে ধন চাই না, মান চাই না, বিদ্যা চাই না, বুদ্ধি চাই না। আমি তোমার কাছে কি চাই জানো? তুমি আমার অন্তরে কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেম জাগিয়ে দাও। রাধে। হরিনাম সংকীর্তনে, গীতা পাঠে, ভাগবত পাঠে গেলে কি লাভ হয়? কি লাভ হয় গো? কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেম লাভ হয়। বলে আমার মহাপ্রভু বললেন যে যে বা যারা হরিনাম সংকীর্তনে বিষয় বাসনা দূরে রেখে আন কথা না বলে কৃষ্ণ কথা বলে মন গোবিন্দের চরণে স্থাপন করে নাম ও লীলা শ্রবণ করবে, তাদের কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেম লাভ হবে। বলে অর্থ দিয়ে সবকিছু লাভ করা গেলেও কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেম অর্থ দিয়ে লাভ করা যায় না। তার জন্য সাধু সঙ্গ করতে হবে, ভক্ত সঙ্গ করতে হবে, ভক্তের পদধূলি মস্তকে ধারণ করতে হবে। ভক্তগণ, আমার ভক্তিমতী মাগণ, আপনাদের কাছে আমার বিনীত নিবেদন, এই স্থানে না, যে কোনো স্থানে আপনি কীর্তনে যান না কেন, গীতা পাঠে বা ভাগবত পাঠে যান, যতক্ষণ আপনি কীর্তনে থাকবেন ততক্ষণ যদি কথা বলতে হয় কৃষ্ণ কথা বলবেন, আর যদি কাঁদতে হয় হা কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদবেন, আর নীরবতা পালন করে গোবিন্দের লীলা এবং নাম শ্রবণ করবেন। এতে আপনার লাভ হবে, না হলে শুধু আসা যাওয়া সার হবে।